হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি বুলবুল আহমেদ। সবাইকে স্বাগতম জানাচ্ছি জাভা অবজেক্ট ওরিয়েন্টেড বাংলা টিউটোরিয়ালে। লাস্ট পর্বে আমরা বলেছিলাম যে জাভা মাল্টি লেভেল ইনহেরিটেন্স সাপোর্ট করে না। এটা আমরা আগেও দেখছি, বাট আসলে এই প্রবলেমটা কিভাবে সলভ করা যায় সেটি করার জন্য আমরা আসলে ইন্টারফেসটা ইউজ করব। তো আমরা আগে দেখি কেন জাভা আসলে মাল্টি লেভেল ইনহেরিটেন্স সাপোর্ট করে না। ওকে, সেজন্য আমরা একটা ক্লাস ক্রিয়েট করি, ক্লাস দেই এ। ওকে, এবং আরেকটা ক্লাস দিব হচ্ছে নিব, সেটা নেম দিব হচ্ছে বি। ওকে, আমরা এর জন্য আমরা একটা মেথড নেই, ভয়েড স্পোর্টস। ওকে, কোনো সমস্যা নাই। আমরা আর একটা এই মেথডটাই দিব, এখানে ওভাররাইট করব বি তেও সেম। ওকে, কোনো সমস্যা নাই। বাট আমরা যদি এখন একটা ক্লাস সি নেই, সি নেই এবং বিটা যদি সি কে এক্সটেন্ড করে, যদি বিটাকে এক্সটেন্ড করে, তাহলে জাস্ট এখানে একটা ওভাররাইট অ্যান্ড্রেশন দিতে হবে। এখন সি কে যদি আমরা বলি যে বি এবং সি কে এ এবং বি কে এক্সটেন্ড করতে, সে কিন্তু করতে পারবে না। এখানে আসলে সমস্যা, মাল্টি লেভেল ইনহেরিটেন্স যেটা সাপোর্ট করবে না। আমি সি থেকে এ এবং বি কে কি করতে পারবো না, এক্সটেন্ড করতে পারবো না। বাট এই প্রবলেমটা সলভ করব, সেটা হলো ইন্টারফেস দিয়ে। দেখেন, আবারও ভালো করে দেখেন, এ এর জন্য একটা স্পোর্ট একটা মেথড নিছি, বি এর জন্য সেম মেথডটা ওভাররাইট করছি। আমি তো চাচ্ছি সি থেকে এ এবং বি দুইটা মেথডকে আমরা কি করব, দুইটা ক্লাসকে এক্সটেন্ড করব। বাট এটা সম্ভব না, এইটা মাল্টি লেভেল ইনহেরিটেন্স জাভাতে সম্ভব না। বাট এই প্রবলেমটা দূর করার জন্য একটা ওয়ে আছে, সেটা আমরা এখন করার চেষ্টা করব। তিনটাই আমরা ডিলিট করে দিচ্ছি। ওকে, এগুলো আমাদের এখন আর দরকার নাই। ওকে, এখন আমরা যেটা নিব, আমরা ইন্টারফেস নিব। আমরা এর আগে ক্লাস নিছিলাম, আমরা এখন ইন্টারফেস নিব। এর জন্য একটা মেথড ডিক্লেয়ার করি, void read। ওকে, is out I am from A। ওকে, আচ্ছা, সেটা করার জন্য ওকে 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 আমাদের ইন্টারফেস নেওয়ার জন্য আমাদের অবশ্যই অ্যাবস্ট্রাক্ট মেথড ডিক্লেয়ার করতে হবে, রাইট? আমরা অ্যাবস্ট্রাক্ট, ওকে, ঠিক আছে। তো এখন আরেকটা ইন্টারফেস নিব আমরা বি নামে। ওকে, বি নামে আমরা আরেকটা ইন্টারফেস নিলাম। এখানে আমরা সেম মেথডটাই নিব, স্ট্রাক্ট, কোনো সমস্যা নাই। ওকে, বাট এখন আরেকটা ক্লাস কল করব, সি ক্লাস। এখন আমি চাচ্ছি এটাকে সি থেকে এ এবং বি কে ইমপ্লিমেন্টস করতে। এ এবং বি কে, দেখেন কোনো এরর নাই এবং একটা এরর চলে আসে। কেন? সেটা হচ্ছে আমাদের যে মেথড আছে, এই অ্যাবস্ট্রাক্ট মেথডটা আমাদের এখানে কি করতে হবে, ওভাররাইট করতে হবে। ঠিক আছে, আমরা ওভাররাইট করে দিলাম। এখানে আমরা আমাদের নিজেদের ইচ্ছা মতো ইমপ্লিমেন্টেশন দিয়ে নিতে পারবো। ওকে, আই এম ফ্রম সি। ওকে, একটা জিনিস খেয়াল করেন, আমরা এতে একটা মেথড ক্রিয়েট করলাম, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মেথড এবং একটা ইন্টারফেস, এবং বি তেও সেম কাহিনী করলাম, এবং সি তে কি করলাম, একটা ক্লাস ক্রিয়েট করলাম এবং ইমপ্লিমেন্টস করবে এ এবং বি কে। এবং যখনই এ এবং বি কে ইমপ্লিমেন্টস করবে, তখনই তার একটা কি করতে হবে, এ এবং বির যে মেথড আছে সেই মেথডটা ওভাররাইট করতে হবে, অ্যাবস্ট্রাক্ট মেথড। ওকে, এটুকু। এখন আমরা যেটাকে চেক করতে চাই, একটা ক্লাস কল করি টেস্ট নামে এবং সেটার মেইন মেথডটা দিয়ে দেই এবং সির একটা অবজেক্ট ক্রিয়েট করি, সি ইকুয়াল টু নিউ সি। ওকে, সি ডট রিড মেথডটাকে আমরা কল দিচ্ছি। ওকে, এখন আমরা রান করব। রান হচ্ছে আই এম ফ্রম সি। খুবই সহজ ওয়েতে দেখলাম আমরা কিভাবে আমাদের জাভাতে মাল্টি লেভেল ইনহেরিটেন্সটা সাপোর্ট করানো যায়, সেটা ইন্টারফেসের মাধ্যমে। তো আশা করি এটুকু আপনারা ক্লিয়ার হয়েছেন। আর যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে নক করবেন, ফেসবুক অথবা ইউটিউবে কমেন্ট করতে বলবেন না। সো আর একটা কথা, অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে বলবেন না। ওকে, ধন্যবাদ সবাইকে।